কাঞ্চন সাহেবকে দেখলাম। সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি নতুন আর একটা ব্লগ ভিডিওতে। তো আমরা এখন বাসের মধ্যে আছি, আমার সাথে আছে মাহবুব ভাই এবং আমি দুইজনে মিলে আজকে যাচ্ছি ডিজিটাল বাংলাদেশ মেলায়। তো বন্ধুগণ আমরা বাস থেকে নেমে গেছি, এখন চিনমত্রীর ঠিক সামনে আছি। আমার সাথে মাহবুব ভাই আছে আজকে সঙ্গ দেওয়ার জন্য, কারণ ভিতরে যাব আর সুন্দর সুন্দর রোবট দেখব। আমরা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের ভিতরে ঢুকে পড়েছি। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই যে আমাদের জন্য লাল গালিচা বিছিয়ে রেখেছে। তো আমরা সুন্দর করে আস্তে আস্তে ভিতরের দিকে ঢুকছি, ডানে বামে আগে পিছে চতুর্দিকে দেখে তারপর আমরা আস্তে আস্তে সামনের দিকে করে ঢুকে যাচ্ছি। তো এই জায়গাটায় আসলে রেজিস্ট্রেশন করতে হবে, মানে আমি যে মেলায় এন্ট্রি নিচ্ছি এই জন্য জাস্ট একটা ফর্মালিটিস আর কি। তো আমরা দুই ভাই সুন্দর করে রেজিস্ট্রেশন করে নিলাম। তো আমাদের ছোট্ট একটা টোকেন দিল, এই টোকেনটা নিয়ে আমরা ভিতরের দিকে রওনা দিলাম। এই যে টোকেনটা দিল আমাদের। ডিজিটাল বাংলাদেশ মেলায় 52টি প্যাভিলিয়ন এবং 77টি স্টলে বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান তাদের পণ্য প্রদর্শন করছে। ভিআর চশমার মাধ্যমে ভার্চুয়ালি মুক্তিযুদ্ধ জাদুঘর ঘুরে দেখা এবং 360 ডিগ্রি ভিউ সেলফি তোলার সুযোগ আছে এখানে। আর এইখানে আমরা এখন যে জিনিসটা যন্ত্রটা দেখতে পাচ্ছি, এইটা আসলে আগুন লাগলে আগুনটা যেন দূরের থেকে নিয়ন্ত্রণ করা যায় রোবটের মাধ্যমে, সেই জিনিসটাই এইখানে এই ভাই দেখাচ্ছে। তো এটা আসলে কিভাবে পানি দিবে এবং কিভাবে এটা কন্ট্রোল হবে, ডানে ঘুরবে না বামে ঘুরবে, সব কিছু A to Z এই জায়গাটা প্রদর্শন হলো। ব্যাপারটা আসলে অনেক বেশি ইন্টারেস্টিং। এই জিনিসটা আসলে খুব ভালো লেগেছে, কারণ অনেক জায়গায় ফায়ার ফাইটাররা ঢুকতে পারে না। তো সেই জায়গাটা আসলে এই রোবট প্রেরণ করে আসলে আগুন নিয়ন্ত্রণে আনা অনেক বেশি ইজি হবে। তো জিনিসটা আসলে আমার কাছে অনেক বেশি জোশ লেগেছে। ছোট বড় সবাই কম বেশি VR চশমা পরে আসলে উপভোগ করছিল। তো এই আপুটা আসলে দেখে খুব ভয় পেয়েছিল, সে যেটা দেখতেছিল। তো আমার আসলে সুযোগ হয়নি, কারণ এখানে লম্বা সিরিয়াল ছিল, লাইন ছিল। তো এই জন্য আর আমি এই জায়গায় বেশি কালক্ষেপণ না করে সামনের দিকে অগ্রসর হয়েছিলাম। তো ভিতরে প্রবেশ করার পরে ওয়াওয়ে যে স্টলটা ছিল সেখানে একটা রোবট খুব সুন্দর আসলে ডানে বামে হাত নাড়ানাড়ি করতেছিল এবং খুব সুন্দর একটা ড্যান্স দেখাচ্ছিল। তো এই জিনিসটা আসলে আমার কাছে অনেক বেশি জোশ লেগেছে। আমি দীর্ঘক্ষণ এই জিনিসটা আসলে দেখেছি। তো আমি কখনো সামনাসামনি রোবট দেখিনি, শুধু অনলাইনেই দেখেছি। তো এই প্রথম আমি আসলে সামনাসামনি দেখলাম এবং এই ব্যাপারটা আসলে আমার কাছে অনেক বেশি আনন্দদায়ক। তো এখন ডানে বামে দেখার পরে আমি একটু ভিতর দিকে যাচ্ছি, ভিতরের দিকে আসলে কি আছে সেইটা দেখার জন্য। তো আমি আস্তে আস্তে হাঁটা শুরু করলাম। তো হাঁটতে হাঁটতে এইখানে যে যন্ত্রটা দেখতে পেলাম, এই যন্ত্রটা আসলে অনেক বেশি ইন্টারেস্টিং। তো 360 ডিগ্রি অ্যাঙ্গেলে আসলে ভিডিও করার সুযোগ পাচ্ছিলাম এখানে। তো প্রথমে মাহবুব ভাই উঠলেন, তারপরে হচ্ছে আমি উঠলাম 360 ডিগ্রি অ্যাঙ্গেলে সেলফি ভিডিও তুললাম। তো ব্যাপারটা আসলে অনেক বেশি জোশ লাগছে। তো চারপাশ থেকে আমাকে দেখাচ্ছিল। তো এইখানে আশেপাশে অনেক স্টল ছিল, কিছু স্টলে গেমসের কিছু আয়োজন করেছিল। তো এইখানে যেমন একটা গেমস আছে, সেটা হচ্ছে বাস্কেটবল। তো আমি খেলার জন্য লাইনে দাঁড়িয়েছিলাম, কিন্তু আনফরচুনেটলি আসলে আমি খেলতে পারিনি। তো এইখানে যে খেলাটা হচ্ছে সেটা হচ্ছে যে তীর দিয়ে ম্যাগনেটিক একটা পয়েন্টের মধ্যে লাগাতে পারলে তাদের জন্য পুরস্কার আছে হচ্ছে টি-শার্ট অথবা কলম। তো এই জায়গাটা আসলে অনেক বেশি জোশ ছিল। বিশাল বড় লাইনের কারণে এখানেও আসলে আমার দাঁড়ানো হয়নি। তো এই জায়গাটায় মানুষের অনেক বেশি জটলা দেখার পর আমি কিউরিওসিটি বশত এখানে দাঁড়ালাম এবং আমি আমাদের জনপ্রিয় অভিনেতা
কাঞ্চন সাহেবকে দেখলাম। তো কাঞ্চন সাহেবের সাথে সেলফি তোলার আসলে সুযোগ হয়নি, কারণ এখানেও অনেক বেশি লাইন ছিল। তো আমি আর মাহবুব ভাই চিকনে আসলে একটা ব্যাকগ্রাউন্ডে রেখে আসলে একটা সেলফি ভিডিও করে ফেললাম। তো ব্যাপারটা আসলে আমার কাছে অনেক বেশি ইন্টারেস্টিং ছিল, কারণ আমি ওখানে লাইনে দাঁড়িয়ে আসলে ছবি তোলার মতো অবস্থা নাই। গ্রামীণ ফোনের এই জায়গাটায় আসলে এক রক পেপার সিজার খেললাম রোবটের সাথে। রক পেপার সিজার গেমটা অনেক জনপ্রিয় একটি গেম। এই গেমটি আমি খেলেছি একটা রোবোটিক হাতের সাথে। তো প্রথমে হচ্ছে মাহবুব ভাই খেললেন। তো মাহবুব ভাই কতটুকু বুঝতে পেরেছেন আসলে আমি জানি না। তো আমি আসলে রক পেপার সিজার মোটামুটি একটু জানি। এই জিনিসটা আসলে খুব ভালো লাগছে। আর পাশেই ছিল হচ্ছে ক্রিকেট খেলার, তো ভার্চুয়ালি ক্রিকেট খেলা যেত এখানে। তো এইখানে আসলে খেলার সুযোগ হয়নি, দেখতেই পাচ্ছেন কি বড় লম্বা লাইন। তো বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এসেছি, তো এইখানে যদি আমি সবার উদ্দেশ্যে বক্তব্য না দেই তাহলে কেমন দেখায়। তাই স্টেজে উঠে আমি সুন্দর করে একটু বক্তব্য দিলাম। কি বক্তব্য দিয়েছি না বক্তব্য দিয়েছি জানি না, তবে আমার আসলে খুব ভালো লেগেছে এই জায়গাটায় দাঁড়াতে পেরে। হোক না একটু অভিনয়। মেলায় অনেক আকর্ষণের পাশাপাশি আসলে এইটা একটা খুব দারুণ আকর্ষণীয় রোবট ছিল। তো এইখানে যে রোবটটা দেখতে পাচ্ছেন, যে রোবটটা চিৎপটাং হয়ে পড়ে আছে, আসলে রোবটটা অনেক বেশি টায়ার্ড হয়ে পড়েছে। এই ভদ্রলোকটা আসলে রোবটটাকে পরিচালনা করছিলেন। তার অঙ্গভঙ্গি দেখাতে দেখাতে তার মোটরগুলো আসলে অনেক বেশি হিট হয়ে গিয়েছে। তো এই জন্য আসলে রোবটটিকে একটু রেস্টে দেওয়া হয়েছে। তো এই রোবটটা সাধারণত যুদ্ধক্ষেত্রেই ব্যবহার হয়ে থাকে। যুদ্ধক্ষেত্রে শত্রুপক্ষের ছবি তোলার জন্য বা আক্রমণ করার জন্য অনেক কিছু ইনফরমেশন এই রোবটের মাধ্যমে কালেক্ট করা যায়। তো ব্যাপারটা আসলে অনেক বেশি ইন্টারেস্টিং লেগেছে। তো ওনাদের এখানে কিছু ফোনও ছিল, সেই ফোনগুলো আমি দেখলাম। তো ভালোই লেগেছে আমার অল ওভার। এই রোবটটা আসলে জোস লেগেছে আমার কাছে। এটার অ্যাক্টিভিটিটা অনেক বেশি দারুণ ছিল। Risky place want to take photos, right? And use this to go there. And a human beings not need to there. Yeah, this is just the one of the. সো গাইস, মেলায় খেলা শেষ। তো এই রোবটটা দেখার জন্য আমি অনেক দূর থেকে চলে আসছি। তো সব মিলিয়ে কিন্তু মেলাটা মোটামুটি ভালো লাগছে, খারাপ লাগে নাই। সো গাইস, আমার এখানে আমার এক কলিগের সাথে দেখা হয়ে গেছে। তো এখন তাকে দেখাচ্ছি। ভাইয়ের সাথে প্রায় 1-1.5-2 বছর পরে আমার দেখা। ভাই সেই ঠিক আগের মতোই আছেন। অনেকদিন পর ভাইয়ের সাথে দেখা, অনেকদিন মানে অনেকদিন পর। ভাই কত বছর ভাই? অনেকদিন, প্রায় 1-1.5 বছর 2 বছর, প্রায় 1-1.5 বছর 2 বছর পর ভাইয়ের সাথে দেখা। একটা সেলফি না হইলে হয় না। মোটামুটি ব্যস্ত, হ্যাঁ। সারাদিনই কাটতেছে ব্যস্ততায়। এই তো, আর যারা দেখবে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। This is just a prototype. It's not functional at this point, but you can integrate this. So it's IP65, IP66 rated. So you can place it wherever you want. And apart from that, we have multiple MPPTs, so which helps you in generate more power more efficiently. And these are our communication ports. These are string level disconnectors. So it's a complete setup for any smart solar solution. আসলে ভাইয়ের সাথে আমার অনেক ভালো ভালো কিছু স্মৃতি আছে। তো এই জন্য আসলে ভাইকে অনেকদিন পরে দেখতে পেয়ে আসলে খুব ভালো লাগলো এবং আমরা কিছুক্ষণ আড্ডা দিলাম। সব মিলে দুর্দান্ত ছিল আজকের সব ঘোরাঘুরি যা কিছু আছে। সো বন্ধুগণ, সব মিলে ঝিলে কেমন হয়েছে আসলে আমি জানি না। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই রাসেল ভাইয়ের সাথে থাকুন, পাশে থাকুন। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।